রাম রাম। রাধে রাধে, সবাইকে জানাচ্ছি স্বাগত আবারও একটা নতুন ব্লগে। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। যেহেতু এটা জন্মাষ্টমীর ব্লগ, সেজন্য সবাইকে সবার প্রথমে আমি জানাচ্ছি জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আর মিনি ব্লগ তোমাদের সঙ্গে আমি আগে শেয়ার করেছিলাম, কিন্তু এই ব্লগটা আনতে অল্প লেট হয়ে গেলো, সেজন্য সবার কাছে দুঃখিত। তো আজকে আমাদের বাড়িতে জন্মাষ্টমী, আর আমরা বাড়ির সবাই উপোস আছি। আর আমি এখন তিলক কেটে চলে এসেছি রেডি হয়ে। আর এর ফাঁকে আমার বোনেরা ওরা সিংহাসনটা সুন্দর করে সাজিয়েছে, আর আমি সে ঠাকুরকে ফুল তুলসী দিলাম। তারপর ঠাকুরের শ্রীকৃষ্ণ অষ্টশতনাম পড়া শুরু করে দিলাম। আর এর মধ্যে মা সব সাবু ফল এগুলো রেডি করছিল। আর তারপর আমি অল্প গীতা পাঠ করে নিলাম। আর এখানে কাকিমণি বৌমণি ওরা বাকি সব আয়োজন করছিল, তালের পিঠা যেগুলো বানাতে হয় সেগুলো করছিল। সঙ্গে আমি অল্প লুচিতে কাকিমণিকে হেল্প করলাম। এবার আমি চলে আসলাম তুলসীর মঞ্জুরি তুলতে, কারণ মঞ্জুরি দিয়ে মালা গাঁথতে হয়। আর যেহেতু তুলসী ছুঁই দিয়ে মালা গাঁথা যায় না, তো এটাকে গিট দিয়ে দিয়ে বাঁধতে হয়। সেটা আমি কখনো বানাইনি, বুঝতে পারছিলাম না, তো চেষ্টা করে পেঁচিয়ে পেঁচিয়ে আমি দুটা মালা বানালাম। আর এই হয়ে গেছে মালা, দেখে নাও তোমরা। তারপর আমাদের গোপাল আর রাধা মাধব স্নানের জন্য রেডি হয়ে গেছে। আর আমি এইটা ড্রেসটা এর জন্য দেখাচ্ছি, কারণ এই যে লেহেঙ্গাটা দেখছো যেটা আমি বানিয়েছি বললে হবে না, আমি কাটিংটা আমি করেছি। কিন্তু যেহেতু নিচে জরির কাজ ছিল, সেজন্য মা আমাকে সেলাইটা করতে দেয়নি, সুই ভাঙবো বলে, তো মায়ের সেলাই করে দিয়েছে। তো আমি জন্মাষ্টমীর জন্য বানিয়েছিলাম। আর উপরের পার্টটা আমি বানাইনি, কারণ ওখানে জরির কাজটা বেশি ছিল। কারণ যেহেতু এটা আমি মার পুরোনো একটা শাড়ি দিয়ে বানিয়েছিলাম, আর কমপ্লিটটা লেহেঙ্গা হয়েছে, শুধু আসল পার্টটা দিয়ে সেটা ব্লাউজটা বানাতে চেয়েছিলাম, কিন্তু ওখানে জরির কাজ বেশি ছিল জন্য আর আমি বানাইনি। তা এইখানে আমাদের পুজো শুরু হয়ে গেছে। পুজো বলতে ঠাকুরকে স্নান করাবো, দুধ, ঘি, দই, মধু, নারকেল জল সবগুলো দিয়ে, বাকি আরও কী কী দিয়েছে আমি জানি না, কাকিমণি রেডি করেছে। তো যাই হোক, আমরা সবাই মিলে ঠাকুরকে স্নান করানো শুরু করলাম। তো প্রথমে গোপালকে স্নান করাচ্ছে কাকু। এখানে সবাই যারা যারা উপোস করেছে সবাই আমরা এখানে চলে এসেছি, একের পর একজন পুজো করবো বলে। তারপর ভাই প্রথমবার না, আগে হয়তো বার করেছিল, কিন্তু ওকে সবসময় বললেও ও উপোস করতে চায় না বা কোনো পুজোর মধ্যে অঞ্জলি দিতে চায় না, কিন্তু এবারও নিজে থেকেই উপোস করার জন্য রাজি হয়েছে। তো যাই হোক, আমরা খুশি হয়েছি, আগে কাউকে মান করিনি। তো ও নিজেরা উপোস আছে, আর এখন ও গোপালকে স্নান করাচ্ছে। তারপর ছোট বেটি চলে আসলো গোপালকে স্নান করাতে। তারপর মা আসলো স্নান করাতে গোপালকে। এরপর আমি চলে এসেছি গোপালকে স্নান করাতে। দিও উপোস করেছে, সেজন্য স্নান করাতে চলে এসেছে। রাম রাম হরে 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 কৃষ্ণ। এরপর অর্পিতা উপোস করবে না বলে ও ফাইনালি করলো। তারপর চলে এসেছে নন্দিতা, উপোস করার এক্সপার্ট। ও সব থেকে বেশি উপোস করতে ভালোবাসে, আর ও জন্মাষ্টমী করবে বলে আগের থেকেই বলেছিল। তো যাই হোক, ও উপোস করেছে আর গোপালকে স্নান করাচ্ছে। তারপর বৌমনি স্নান করাচ্ছে গোপালকে। কাকিমণি চলে এসেছে, আর
আমাদের গোপাল আর রাধা মাধবের স্নান হয়ে গেছে, আর এখন গোপালকে নতুন ড্রেস পরানো হবে। তো আমি গোপালকে রেডি করাচ্ছি, তার সঙ্গে গোপালকে সাজানো হবে সব কিছু পরিয়ে। তো দেখতে থাকো। আমাদের গোপাল আর রাধাকৃষ্ণ রেডি হয়ে গেছে, কি সুন্দর লাগছে না ওদেরকে এত সুন্দর করে সাজগোজ করার পর। আর এটা হচ্ছে আমাদের বাড়ির লক্ষ্মীনারায়ণ, তার সঙ্গে এখানে শিব। আর এখন আমরা গোপালের সঙ্গে ফটো উঠবো, তো সবাই মিলে ফটো উঠছিলাম। এখন আমরা সবাই মিলে গোপালকে মালা পরাবো, কেউ ফুলের, তো কেউ খেজুর, কিশমিশ, কাজু, চেরি বা তুলসী, সবাই মিলে আমরা এক এক করে মালা পরাচ্ছি এখন। এরপর গোপালকে একবার জলখাবার দিয়ে দেওয়া হয়েছে, তারপর আমাদের পুজো শুরু করা হয়েছে। রাতে যেগুলো ঠাকুরকে পুজো করা হবে সেই সব দিয়ে আরতি শুরু হয়েছে। ছেলে মেয়ের বার্থডে ফুর্তি হয়, ভগবানের বার্থডে তো ফুর্তি হতো। গোপাল ভাই করার পর ভগবানের সেবা হয়ে গেল। এখন আমরা উপোস ভাঙবো। আর এখানে কাকিমণি সাবু মাখছে, আর এগুলো হচ্ছে আমাদের উপোসের খাবার। আমরা সবাই এগুলোই খাবো আজকে। তারপর সকালে প্রসাদ খেয়ে পালন করার পর এখন কাকিমণি ভোগ দিচ্ছে, আর এখন ভোগ আরতি হচ্ছে। গোপালের ভোগ হয়ে গেছে। আর এই হচ্ছে আমাদের এই বছরের কৃষ্ণ জন্মাষ্টমী, আর আমরা এইভাবেই পালন করেছি, এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো আমার এই ব্লগটা?
একটা কমেন্টে নিশ্চয়ই জানাবে। ভালো লাগলে লাইক, আর যারা নতুন তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। তো আজকের মতো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের মতো বাই বাই। তো খুব শীঘ্রই চলে আসছি নেক্সট ব্লগ নিয়ে।